কোরআনের আলোকিত বুঝদার। فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। Oh, the believers, fear Allah, be with the truthful. এই আয়াত কুরআনে পাকের গুরুত্বপূর্ণ সূরা, বৈশিষ্ট্যপূর্ণ সূরা, একমাত্র বৈশিষ্ট্যের অধিকারী যে সূরার শুরুতে বিসমিল্লাহ সংযুক্ত হয়নি। শুরু হয়ে গিয়েছে বারাতুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। সম্পর্ক ছেদের ঘোষণা হচ্ছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। উইথ হু মেড কোভেন্যান্ট, যাদের সাথে এক সময় মুসলমানদের চুক্তি ছিল, সেই চুক্তির রীতি টেনে দেওয়া হলো। দিস ইজ দ্য অনলি সূরা which is without বিসমিল্লাহির রহমানির রহিম। এ বিষয় নিয়ে তাফসীরকারীদের ভিতরে অনেক কথা রয়েছে। মনে হয় সবচেয়ে সুন্দর কথাটি আল্লামা রাজি বলেছেন। তিনি বলেন, সূরার আগে বিসমিল্লাহ সংযোজন করা কাতেব ওহীগণের নিজস্ব মতামতের ভিত্তিতে হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মারফত জানিয়ে দেওয়া হতো যে বিসমিল্লাহ লেখো, তারপরে এই আয়াত ওই সূরাতে সন্নিবেশিত করা হোক। এই সূরার পূর্বে যেহেতু বলা হয়নি, সেই হেতু সংযোজিতও হয় নাই। নিজের পক্ষ থেকে বিসমিল্লাহ সংযোজনের মতো এই ধরনের কোনো সংযোজন আল্লাহর ওহী ব্যতিরেকে আল্লাহর কোরআনে হয়নি। কোরআন শরীফ সমস্ত বর্ণ যে যোজনা, যে আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহর হুকুমেই, ইমাম রাজি বলেন, ইয়া তার অকাট্য এক দলিল। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, সে যদি নিজে বানিয়ে আমার উপরে কোনো জিনিস চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমরা তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কঠিন কথা আল্লাহ কোরআন শরীফে বলছে। এই ধরনের কোন কিছুর জন্য আমি মুহাম্মদের গর্দান, তার শাহরগ কেটে ফেলতাম। কোরআন শরীফ যে আল্লাহর কালাম, এই আয়াতটা তার আরেকটা দলিল। এই বারাতুন শব্দ থেকে এটার সূরাতুল বারাত এক নাম। এর দ্বিতীয় নাম হলো তাওবা। আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবা আন ইবাদাহ ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম। এই সূরার ভিতরেই 104 আয়াতে আল্লাহ বলছেন, তারা কি জানে না যে আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করে, তাদের দান সৎকার গ্রহণ করেন, নিশ্চয়ই তিনি তওবাকারী, কবুলকারী এবং পরম দয়ালু। এই সূরার গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো তাবুকের যুদ্ধ। তা 9 হিজরিতে সংগঠিত হয়েছিল। 30,000 বাহিনী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যুদ্ধে অংশ নিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে। মৌসুম ছিল অসহ্য গরমের, মদিনায় ছিল দুর্ভিক্ষ, কাহাত চালে চলছে, প্রস্তুতি ছিল খুবই কম, আর এক পরাশক্তির সাথে সংঘাতের মুহূর্ত। নিশ্চিত এই যুদ্ধে পরাজয় হওয়ার কথা। এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে এত কম প্রস্তুতি, এই যুদ্ধে বিজয় হওয়ার বস্তুগত কোনো সম্ভাবনা ছিল না। এত প্রচণ্ড গরম, এত দূরে এলাকার সফর, অনেকে এই যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে অজুহাত পেশ করছিল, গরমের অজুহাত। এই গরমের ভিতরে প্রচণ্ড ক্ষয়ফোটা তপ্ত মরু, কি করে বের হওয়া যাবে? আল্লাহ বলছে, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, বলে দাও জাহান্নামের আগুন তপ্ত মরুর চাইতে ভয়াল গরম হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশল ছিল, যুদ্ধে বের হওয়ার সময় তিনি বলতেন না কাদের বিরুদ্ধে কোথায় যুদ্ধ হবে, শুধু বলতেন চলো। উত্তর দিকে যদি রণাঙ্গন হইতো তো অনেক সময় দক্ষিণ দিকে যেতেন, আবার ঘুরে উত্তর দিকে ফিরে যেতেন। কিন্তু এই যুদ্ধে হলো না। হুজুর ঘোষণা দিলেন পরাশক্তির বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে এই যুদ্ধ হবে। এই যুদ্ধে ভয়াল কিছু ঘটে যেতে পারে এবং এটা অত্যন্ত কঠিন, অনেক দূরের পথ অতিক্রম করে যেতে হবে। ইনফিরু খিফাফাও ওয়া সিকাল, যে অবস্থায় আসো বেরিয়ে পড়ো, আর উহার ভিতরে তোমাদের জন্য কল্যাণ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ৮০ জনের মতো রাসূলুল্লাহর সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেননি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগোচরে। তাদেরকে জবাবদিহির কাঠগড়ায় যখন আনা হলো, প্রায় সকলেই কোনো না কোনো অজুহাত দিয়ে বললেন এই কারণ, ওই কারণ, সেই কারণ। রাসূলুল্লাহ তাদের কথার উপরে কোনো কথা না বলে বললেন, আল্লাহর কাছে তওবা করো, তোমাদের বিষয়ে আল্লাহ ফেসলা করবে। ৩ জন শুধু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুদ্ধে অংশগ্রহণ না করাটা আমাদের দুর্বলতা ছিল, আমরা এই অপরাধের জন্য যে কোনো শাস্তি গ্রহণ করতে রাজি রয়েছি। কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুররা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের ভিতরে কোনো কোনো তাফসীরকারী 2 জন বদরী সাহাবী ছিলেন, আর অনেকেই এর বিরোধিতাও করেছেন যে কোনো বদরী সাহাবী ছিলেন না। অনুপস্থিত যে 3 জন তাদের দোষ স্বীকার করল। রাসূলুল্লাহ বললেন, যারা যুদ্ধে যাওনি, অবহেলা করে, তাদের সাথে মুসলমানদের বয়কট চলবে, সালাম আল কিও হবে না, তাদেরকে সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না, কথা বলা তো দূরের কথা, সালামও করা যাবে না। এবং কিছুদিন পরে বললেন, তোমরা বাড়ি করেও যেতে পারবে না, তোমাদের স্ত্রীদের সাথে এক বিছানায় থাকতেও পারবে না। কি কঠিন পরিস্থিতি চলছে এই 3 জনের জিন্দেগির উপর। কসম করে যারা মিথ্যা বলেছিল তাদের রেহাই হয়ে গেল, কিন্তু যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত রইল তাদের উপরে কঠিন দুর্যোগ নেমে এলো। 40 দিন যাওয়ার পরেও আল্লাহর ওহী নাযিল হয় নাই, 50 দিনের সময়ে আল্লাহর ওহী অবতীর্ণ হচ্ছে। وعلى الثلاثة الذين خلفوا,
যে তিনজন ব্যক্তি পিছিয়ে পড়েছিল, হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আল্লাহর পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও তাদের জন্য আজ সংকীর্ণ। ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম, তাদের নিজেদের জন্য আজ জীবন সংকীর্ণ, কষ্টদায়ক হয়ে পড়েছে। ওয়াজান্নু আল্লা মালজাআ মিনাল্লাহ ইল্লা ইলাইহি, আল্লাহ বলেন তারা বুঝতে পেরেছে আল্লাহ ছাড়া তাদের সমাধানের আর কোনো রাহ নেই, কারণ রাসূলের পক্ষ থেকে বয়কট ঘোষণা হয়েছে। নবী পাক বলছেন আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। সুম্মা তাবা আলাইহি, অতঃপর আল্লাহ তাদেরকে তাদের তওবা ক্ষমা করলেন, মাফ করে দিলেন। লিয়াতুবু, যেন তারা ফিরে আসতে পারে। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ সবচেয়ে বড় তওবাকারী, আল্লাহ পরম দয়াশীল। এই আয়াত নাযিল হওয়ার পরে তাদের বন্ধন খুলে দেওয়া হলো। নামাজের সময় শুধু বন্ধন মুক্ত হতো, তাদেরকে বেঁধে রাখা হতো। ও আল্লাহ দিনের দায়ীগণ, দিনের প্রোগ্রামে আসার আপনার সময় হয় না? অজুহাতটা কিরকম? সেটা কি সরই? তা না হলে হাতেরে বেঁধে রাখতে হবে আল্লাহর কাবার সামনে। এখন তো আর রাসূলুল্লাহ নাই যে আল্লাহর আয়াত নাযিল হবে। তো নাও যদি বেঁধে রাখেন, আপনাদেরকে তো বয়কট করার সিদ্ধান্ত দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলার দ্বীনের পথে, দ্বীনের জিহাদ থেকে যারা দূরে থাকবে, তাদের নামাজ রোজা কোনো কাজে আসবে না। স্বয়ং আল্লাহ তাআলার রাসূল আল্লাহর দ্বীনকে নিয়ে মরণ জীবনের যুদ্ধে জড়িত, সে অবস্থায় আপনার হৃদয়ে কোনো আবেগ নেই। আপনি বললেন যে জিহাদে যাওয়া না যাওয়া অসুবিধা কি? নামাজ তো পড়ে, রোজা তো করে, হজ্জে বাইতুল্লাহ করে, উমরা করে, রোজা রাখে, সব কিছু বেকার, সব কিছু বেকার। আল্লাহ তাআলার আয়াত নাযিল হয়ে ক্ষমা না দেওয়া পর্যন্ত, এদের স্ত্রীর সাথে এদের জীবন পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বর নিষিদ্ধ করে দিয়েছে। খুব ভালো করে, পরবর্তী সময়ে আর কোনো নতুন করে শিক্ষা আলোচনা করার সময় নাই, ভালো করে এই জিনিস বুঝে নিতে হবে। আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের চাইতে আর বড় কিছু নাই, বড় কোনো ইবাদত নাই ঈমানের পরে। যার সামনে নামাজ মুলতবি হয়েছে, রোজা মুলতবি হয়েছে, হজ্জে বাইতুল্লাহ মুলতবি হয়েছে, জিহাদ মুলতবি হয় নাই। মক্কা বিজয়ের দিন 21শে রমজান রাসূলুল্লাহ বলেন সব রোজা ভেঙে ফেলো। মক্কার সীমান্তে আসার পরে বললেন হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু। ইমাম তিবরানি বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করছে। যুদ্ধ সামনে রয়েছে, লড়াই সামনে, তোমরা রোজা ভেঙে কোমর শক্ত করো। অথচ মক্কা বিজয়ের দিন কোনো যুদ্ধ হয়নি, বিনা যুদ্ধে আল্লাহ মক্কা তুলে দিয়েছেন মুসলমানদের হাতে। ভালো করে বুঝতে হবে, মুসলমানের নামাজ বুঝলো, রোজা বুঝলো, আল্লাহর দ্বীন জমিনের উপরে কায়েম করার, জমিনের উপরে খোদার বিধান জারি করা কত বড় ফরজ, উম্মতের এলেম থেকে চলে গেছে। যারা আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদেরকে বলা হয় ক্ষমতা দখলের জন্য এরা নাকি রাজনীতি করে। কি জাতের আলেম এই সমস্ত কথা বলে, তাকে আলেম বলতে আমার কষ্ট হচ্ছে। তোমরা কোন সহিহ হাদিসের অনুসারী? কোরআন শরীফ তো সবচেয়ে বড় সহিহ হাদিস, 1 নম্বর সহিহ হাদিস তো কোরআন। এর চাইতে সত্য বচন কি আর আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বচন কার আছে? কোরআনের সামনে কি হাদিস পেশ করা যায়? রাসূলুল্লাহ বলেন
আমি আল্লাহর কোরআন শরীফকে মনসুখ করতে পারবো না, কোরআন শরীফ আমার কথাকে, আমার কালামকে, পয়গম্বরীকেও মনসুখ করে যেতে পারবে। কালামি লা ইয়ানসিখু কালামুল্লাহ, কালামুল্লাহ ইয়ানসিখু কালামি। আল্লাহ আমি পয়গম্বরকে মনসুখ করতে পারবে, আমার কথা মনসুখ করতে পারবে। তুমি কোন সহিহ হাদিসের জিহাদ করো? আল্লাহর কোরআনের সুস্পষ্ট আয়াতের সামনে কোনো হাদিসের প্রশ্ন নাই। সেগুলো তো আল্লাহর পয়গম্বরের পক্ষে জবান থেকে বের হচ্ছে। কোরআন শরীফ যে হাদিস রাসূলুল্লাহ বলতেছেন, কোরআনও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মধ্যখানে তো কিছুই নাই। একই জিহ্বা থেকে বলিত হচ্ছে, রাসূলুল্লাহ বলছে এটা আল্লাহর কালাম, এটা আমার কালাম। কারি নজর আতা হ্যায় হাকিকত মে কোরআন। মুহাম্মদের জিহ্বা থেকে কোরআন বের হচ্ছে, মুহাম্মদের জিহ্বা থেকে হাদিস বের হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আর একটার সাথে মিশে যাওয়ার কোনো সাধ্য নাই। লোনা পানি আর মিষ্টি পানির সাগর এক সাগরে রয়েছে, একটা আর একটার সীমা অতিক্রম করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ ইলম এলকা করে দাও। এরপরে বলতে চাই, আয়াতের দিকে আসেন। একটা মাত্র আয়াত পড়েছে, আমি তিনটা মাত্র শব্দের উপরে কথা বলার নিয়ত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর, আমানুর উপর, তাকুল্লাহর উপর, এরপর সাদিকুনের উপর, সত্যবাদিতার উপর। তিনটা শব্দকে আজ ভালো করে শুনে বুঝে, প্রয়োজন হলো যদি প্রশ্ন করার অনুমতি থাকে প্রশ্ন করে, জীবনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করার মতো এলেম নিয়ে আল্লাহ আমাদেরকে বলার এবং উঠার তৌফিক দাও। আমি সকল ভাই বোনের তীব্র নিবিড় মনোযোগ আকর্ষণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ যারা ঈমান আনার দাবি করছো, ও দ্য বিলিভার্স। আল্লাহ যখনই ঈমানদারদেরকে ডাকে, বুঝতে হবে যে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ ফরমান অবতীর্ণ হচ্ছে। আল্লাহ যখন নাসদেরকে ডাক দেয়, তখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা ঈমানের ঘোষণা দেবে, ঈমান আনতে বলবে। কারণ ঈমান না আসা পর্যন্ত আমলের কোনো হুকুম নাই। সমস্ত হুকুম আসছে ঈমানের উপর। ঈমান এত দামি জিনিস, একটা গোলাম যদি ঈমান আনে, গোলামের দাম तमाम পৃথিবীকে শাসন করছে, দুনিয়া বাসা तमाम পৃথিবীর শাসক। এই জাতের একজন শাসকের চাইতে আল্লাহর কাছে আদনা গোলামের দাম অনেক 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 বেশি। কোরআন শরীফে আল্লাহ বলেন, আলা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। तमाम পৃথিবীকে নেড়ে দিতে পারে এই জাতির দুনিয়া বাসা একজন শাসকের চাইতে আল্লাহর কাছে আদনা গোলামের দাম অনেক বেশি। সেই ঈমান আমার ভিতরে কোনো কথাই বলে না। সেই ঈমান আমার মর্যাদাকে আল্লাহর কাছে কত বেশি উঁচু করেছে আমার কি জানা আছে? তো সেই ঈমানটাকে ভালো করে বুঝতে হবে। কতগুলো কথা মুখ দিয়ে ঘোষণা করার নাম ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়। আল্লাহর কসম ঈমান নয়। আল্লাহ বলছে ঈমান নয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলছে আমরা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছে, যারা বলছে আমরা ঈমান এনেছি, আমি বলছি তারা ঈমান আনে নাই। ঈমান আনা কাকে বলে তারা বুঝেও নাই। ওয়াকালাতিল আরাবু আমান্না, আরাবেরা বলছে ঈমান এনেছি, বৌদ্ধরা বলছে ঈমান এনেছি।
তারা কি ঈমান কি বুঝে? কুল্লাম তুমিনু, তাদেরকে বলে দাও তোমরা ঈমান আনো নাই। ঈমান আনা কাকে বলে বুঝোও নাই, তবে ঈমানের দিকে ঝুঁকেছ, এতটুকু বলা যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, ঈমান তাদের কলিজার ভিতরে ঢুকে নাই। জিহ্বার ভিতরে কতগুলো কথা উচ্চারণ করার নাম ঈমান নয়, ঈমান নয়। হ্যাঁ, ঈমানের একটা অংশ বলা যেতে পারে। মুনাফিকরা তো এই ধরনের হাজার হাজার কথা বলছে, জিহ্বা দিয়ে ঈমান আনছি। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আমরা রসুল বলে শাহাদাত দিচ্ছি। তারা ঈমানের সাক্ষ্য পেশ করছে। আল্লাহ তাআলা বলেন ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বলে দেন আমি আল্লাহ বলছি, মুনাফিকরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, এদের কলিজার ভিতরে ঈমান নাই, এরা যা বলছে এটা ঈমান নয়। তাহলে আল্লাহ কাদেরকে মুমিন বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মৃত্যুর আগ পর্যন্তের জন্য ওই আয়াত মুখস্থ করেন, এবং এই আয়াতের মানদণ্ডে মুমিন হওয়া লাগবে। এটা আল্লাহ তাআলার ওহী, এটা আল্লাহ তাআলার ওহী। এখানে কি শর্তগুলো দেয়া হচ্ছে, প্রত্যেকটা শর্তের মানদণ্ডে ঈমানকে পরিপূর্ণ করতে হবে, তা না হলে জিন্দেগির কোনো আমল আল্লাহর কাছে আমল বলে গ্রহণ হবে না। ঈমান যার নাই তার আমল কি? তার জন্য কিয়ামতে কোনো পাল্লাই খাড়া হবে না। বেলা হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা কোনো আমলের পরিমাণ গ্রহণ না করে, আমলের আমল হিসাবে গ্রহণ না করে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, তাদের অবস্থা সেরকমই হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর শর্ত, আল্লাহ এবং রসুলের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনা লাগবে, ঘোষণা করা লাগবে। সুম্মা লাম ইয়ারতাবু, দুই, এর মধ্যে কোনো সন্দেহের গুঞ্জাইশ থাকতে পারবে না। আল্লাহর কালামের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের উপরে, হুজুরের বিশুদ্ধ হাদিসের উপরে। তৃতীয়, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জানমালকে আল্লাহ এবং রসুল এবং দ্বীনের পথে ব্যয় করা লাগবে। উলাইকা হুমুস সাদিকুন, এই তিনটা শর্ত যার কাছে পাওয়া যাবে, আমি আল্লাহ বলছি এরা মুমিনে সাদেক, সত্যবাদী মুমিন। সত্যবাদী শব্দটা আজকের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমার আলোচনার গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা শেষের দিক দিয়া। আল্লাহ তাআলা মুমিনে সাদেক, সত্যবাদী মুমিন এদেরকে বললেন, আর সব মিথ্যাবাদী মুমিন, ইমানে কাযেব, এরা মুমিনে কাযেব। মিথ্যাবাদী তিন রকম, কাফের মুশরিকেরা মিথ্যাবাদী, নিরেট মিথ্যাবাদী। আল্লাহর এত বড় সৃষ্টি জগতের, আল্লাহর দেখার পরে, বুঝার পরে, আল্লাহর সৃষ্টি দেখার পরে, আল্লাহ তো দেখা যাচ্ছে সৃষ্টির প্রত্যেকটি পরতে পরতে, তারা অস্বীকার করে, তারা এক ধরনের মিথ্যাবাদী। মুনাফিকরা ঘোষণা দেয় কিন্তু তাদের মনের ভিতরে মিথ্যা লুকিয়ে রয়েছে, এরাও মিথ্যাবাদী। আর কিছু আছে ইমানদার গদ্যন্তর ভিতরে মিথ্যাবাদী, এরা হলো যে, এরা কি ধরনের মিথ্যাবাদী? মিথ্যাবাদী তিন রকম, সেটাও আজকে আলোচনায় আসবে। মুমিনদের ভিতরে যারা আল্লাহর দ্বীনের দায়িত্ব পালনের ক্ষেত্রে অজুহাত পেশ করে, অজুহাতকারীরাই হচ্ছে মিথ্যাবাদী মুমিন। আজকের আয়াত থেকে শুনে নেন, এই তিনজন মানুষ যারা যায় নাই যুদ্ধের জমিনে, বাকিরা অনেকে গিয়েছে, কিন্তু এরা বলল যে আমরা এই কারণে সে কারণে যেতে পারলাম না। এরা তো স্বীকার করছে, এদের উপরে শাস্তি আসছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা
মিথ্যা সাক্ষ্য দিয়ে বেঁচে গেলা, তারা আল্লাহর ধরা থেকে রেহাই নেই। তাফসীরকারীরা এদেরকেও বলছে যে এরা সত্যবাদী ছিল অজুহাত পেশ করার ক্ষেত্রে, আর বাকিরা মিথ্যাবাদী ছিল, তাদেরকে রেহাই দেয়া হয়েছে, আল্লাহর ধরা থেকে এদের রেহাই নাই। আর আল্লাহর শাস্তি থেকে তারাই রেহাই পেল যারা এই পরিবার পরিজন থেকে বয়কটের এই কঠিন জীবনকে গ্রহণ করল। তো আসেন, মোমেনদের উপরে আর কথা না বলে বলতে চাই, এই ইমানে হক যারা এনেছে তাদের কাছে তাদের ইমানের দাবি অনেক। আমি মাত্র 3-4টা কথা বলতে চাই ইমানের দাবির উপরে। এই দাবিগুলো ইমানের মোমেনদের কাছে, আমি যদি ইমান এনে থাকি আমাকে এই দাবি পুরা করতে হবে যথার্থ অর্থে, যদি আমি ইমান এনে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। যারা বুঝেছিলেন তারাও আবার বুঝেন, যারা বুঝেন নাই তারা নতুন করে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আরো 40 বছর আগের থেকে কোরআন শরীফ পড়তেছি, পরে 80 দশক থেকে এমন সমস্ত আয়াত যেগুলো মুখস্থ আছে, জানা আছে, তারপরে দেখলাম যে কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। এক একটা আয়াত বুঝতে আমার জিন্দেগি শেষ হয়ে গেল। 70 বছরের কোঠায় এসে আয়াত বুঝতেছি, অথচ এই আয়াত আমার হেফজ ছিল আরো 30 বছর আগের থেকে। এর অর্থ জানি, সব কিছু জানি, তারপরেও কিছুই জানি না। সেরকম একটা আয়াত এটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানদাররা ঈমান আনো। আমিও তো এটা বুঝছিলাম, এই ইমানদাররা ঈমান আনো। আমি দেখলাম যে আমি এই কথা বুঝার পরেও কিছু বুঝি নেই। না, প্রতিদিন ঈমান আনো, প্রতি মুহূর্তে ঈমান আনো, মরণের বিছানা পর্যন্ত শুধু ঈমান আনতে থাকো। আজকে বুঝেন এটা, বাকি বুঝ আরো থাকলে সেটা আমার এখনো আমার জানা নেই। প্রতিদিন ঈমান আনা লাগবে, মরণ পর্যন্ত শুধু ঈমান আনতে হবে। প্রতিদিনই আপনি চার্জ দেন, কিছুক্ষণ কথা বলার পরে আবার আপনার আইপ্যাডকে, আপনার মোবাইলকে আবার চার্জে নিতে হয়। যতদিন এটা ব্যবহার করবেন ততদিন চার্জ লাগবে। তো ঈমানের চার্জ দিব কিসে? আল্লাহ বলে দিলেন কোরআন শরীফ দিয়ে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ তোমাদের ঈমানকে আবার জীবন্ত করে দেবে, জীবন্ত করে দেবে, শক্তি যোগাবে। আবার ডাউন হয়ে গেছে, আবার কোরআন শরীফ, আবার কোরআন শুনো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ওয়াইজা, আপনি বললেন জিহাদ যে ঈমানকে বাড়াতে থাকে তার কোনো দলিল আছে? কোরআন শরীফ তো দলিল আছে, কোরআন শরীফ পড়ে দিলাম। হ্যাঁ, যুদ্ধের জমিনে যখন শত্রুগণ তাদেরকে ঘেরাও করলো, মরণ যখন সামনে আসলো, ওয়ালাম্মা রাল, তখন তারা কি বলে? ওয়ালাম্মা রাল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলীমা। শত্রুরা যখন তাদেরকে ঘেরাও করলো আহজাবের যুদ্ধে, উপরের থেকেও শূন্য, নিচের থেকেও শূন্য, চারিদিকে থেকে ঘেরাও করে ফেলছে মদিনারে। 30,000 বাহিনী ঘেরাও করেছে মদিনাকে। রাসূলুল্লাহ 3,000 বাহিনী নিয়ে প্রতিরোধ করছে, খন্দকের বাংকার সামনে রয়েছে। আল্লাহ তাআলা বলেন 1 মাস পর্যন্ত জয় পরাজয় নাই, প্রচন্ড কনকনে শীত চলছে, বাড়ি করে দেওয়ার কোনো সুযোগ নাই। এই অবস্থা দেখার পরে মুনাফিকদের কথা তো আছে, পরে বলবো। ইমানদারদের ইমান কি কমলো না বাড়লো? ওয়ালাম্মা রাল মুমিনুনা আল আহজাব, আহজাবের বাহিনী যখন ঘেরাও করলো তাদেরকে, ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, তারা বলল আল্লাহ এবং রাসূল যা বলছে সঠিক বলছে, ইমানের জমিনের উপরে এই জাতের নির্যাতন আসতে থাকবে। মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলীমা। শত্রুর আক্রমণ তাদের ঈমানকে বাড়িয়ে দিল, তাদের কলিজার ভিতরে তসল্লি আসলো, প্রশান্তি। হ্যাঁ, আমরা সঠিক ঈমানের উপরে আছি, আমাদের নির্যাতনই আমাদের শাহাদাত, আমাদের ফাঁসির মঞ্চ বলছে আমরা হকের রাস্তার উপরে চলছি। প্রিয় ভাইয়েরা, যা দেখে মুনাফিকরা পালাইলো সেটাই মুমিনদের ঈমানকে জীবন্ত করে দিল।
আফসোস, কবে আসবো কোরআন শরীফের আয়াতের দিকে ফিরে আসবো? শুধু ফেকার বহস নিয়ে আর সহিহ হাদিসের নামে কি যে চলতেছে উম্মতের ভিতরে। আমি বলি সহিহ কিতাবটার দিকে না গিয়ে সহিহ হাদিসের বহস করতেছো। সেই সহিহ হাদিসের জন্মই হলো, বুখারী শরীফের জন্ম হলো 400 বছর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, 14 শতকে। হায় হায় হায়। এরপরে আসেন আমানুত্তাকুল্লাহ, ইমানদারগণ আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ফিয়ার আল্লাহ, ফিয়ার আল্লাহ অনলি, শুধু আল্লাহরে ভয় করো। হক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহ যত বড়, আল্লাহ যত মহান, আল্লাহ যত শক্তিশালী, সেইভাবে ভয় করো। ওরে বাবা, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহরে এতভাবে সিজদা দেওয়া শুরু করলো যে তাদের সিজদার স্থানে রক্তক্ষরণ হচ্ছে, তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। আল্লাহরে আল্লাহর মতো ভয় করবো কেমনে? আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, না, এইভাবে কেউ পারিবে না। এইভাবে যদি রক্তক্ষরণ হইতে হইতে মারাও যাও, তারপরেও আল্লাহর জাতের হক আদায় হবে না, সেইভাবে আল্লাহরে ভয় করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা সহজ করলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটুকু তোমাদের সাধ্য ততটুকু আল্লাহর জাতের ভয় করো। তাই ভয়টা পার্থক্য হবে, নবীর ভয়, সাহাবীদের ভয়, একজন জ্ঞানী আলেমের ভয়, একজন জাহেলের আল্লাহর ভয় একরকম হবে না। জাহেলদের ভয় সবচেয়ে কম। জাহেল তো বুঝেন না যে বিষধর সর্প কি, একটা শিশু বুঝে। শিশু আর জাহেল এক জিনিস, কারণ শিশুরও এখন আকল হয় নাই, জাহেল তার জ্ঞান নাই, এলম নাই, তারও আকল নাই। তারা আগুনও কি বুঝের, কয়লাও কি বুঝের, খুব ভালো করে বুঝেন জাহালত কি জাতের ভয়ঙ্কর জিনিস। আল্লাহর সাথে এরকম করতেছে এই জন্য যে আল্লাহ কি জাতের জাত বুঝে নাই, তার বুঝে নাই। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভিতরে আলেমেরা আমার ভয়ে থরথর করছে। আলেমেরা আল্লাহর চিনে, আল্লাহ কত বড়। সবচেয়ে বেশি চিনে পয়গম্বররা, সবচেয়ে বেশি চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহর এই জাতের, আল্লাহর এত কাছে আর কেউ যেতে পারে নাই। জিব্রাইল যেতে পারে নাই, মিকাইল যেতে পারে নাই, কোনো মালায়েকা যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহায় জিব্রাইল বলল যে আমার সীমা এখানে শেষ, রাসূলুল্লাহ বললেন যে আমার সীমা, আমার মেরাজ তো এখান থেকে শুরু। সুবহানাল্লাহ বিহামদি। তো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহকে তোমার সাধ্যমতো ভয় করো, সাধ্যমতো ভয় করো, সাধ্যমতো ভয় করো। এটাকে একটু, এই যে আল্লাহর ভয়, এটা এত বড় জিনিস, এটা একটা দরজা। ইমানের পরে মুসলিম হওয়া আরো একটু এক দরজা উপরে, তারপরে মুহাজির হওয়া আরেক দরজা উপরে, মুজাহিদ হওয়া আল্লাহর দ্বীনের জন্য আরেক দরজা উপরে, মুত্তাকি হওয়া এর উপরে, এর উপরেও আছে মুহসিন হওয়া, মুখলেস হয়ে যাওয়া। মুত্তাকিদের দরজার উপরে হলো মুখলেসদের দরজা। আল্লাহ বলছে মুখলেস তারাই যাদেরকে ইবলিস পর্যন্ত ভয় পায়। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শয়তানকে আল্লাহ বললেন যে আমার মুখলেস গোলামদেরকে কিছু করতে পারবি না, গোমরা করতে পারবি না, গোমরা করতে পারবি না। সব পয়গম্বররা মুখলেস, সব সাহাবায়ে কেরামরা মুখলেস। মুমিনদের ভিতরে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, পরবর্তীদের ভিতরে মুখলেসদের সংখ্যা হাতে গোনাও যাবে না। ও আল্লাহ আমাদেরকে ও আল্লাহ তাআলা মুখলেসদের এক কাতরা সে কাতরা ও আল্লাহ তাআলা এই বুজুর্গি আমাদেরকে বকশিশ ফরমায় পরবর্তীকার। এই তাকওয়া পর্যন্ত পৌঁছাই আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ তাআলা এটাকে সীমা দিয়েছে মুমিনদেরকে এই পর্যায়ে যেতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই তাকওয়া অর্জন না করলে কোরআন শরীফের কোনো আয়াতেই বুঝবে না তুমি, কোরআন শরীফের কোনো হেদায়েতে তোমার নসিব হবে না। এক নম্বর, আমি এগুলো ব্যাখ্যা করতে পারবো না, শুধু কয়েকটা কারণ বলে দিচ্ছি যে কি কারণে তাকওয়া আমাদের জীবনে এত প্রয়োজন। আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। কারণ আল্লাহর প্রিয় বান্দাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো সংখ্যা নাই, কোনো কাঠিন্য কিছু নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা ইউনূস
62 আয়াত। আমার অলিদের জন্য, আমার বন্ধুদের, অলি টলি বলতে জুব্বা টুব্বা কিছু বুঝিয়েন না। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু কারা? আল্লাহর জিজ্ঞাসা করেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ কোরআনে বলে আমার বন্ধু তারাই যারা ঈমান এনেছে এবং আমারে ভয় করেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক আয়াত, কোনো পুলিশ স্টপ নাই। আপনি শুধু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বুজুর্গ সাহেবের বয়ানে শুধু এটাই শুনলাম আমার জীবনভর যত ওয়াজ শুনছি ছোটকালে, কিন্তু আয়াতের গুরুত্বপূর্ণ অংশটাই ম্যাক্সিমাম আলেমের জবানে আমি শুনি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, হ্যাঁ আমার ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, আল্লাহরে ভয় করেছে, আল্লাহরে ভয় করেছে, আল্লাহরে ভয় করেছে। কারা আল্লাহরে ভয় করে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর যারা ভয় করে তারা নফসকে নিয়ন্ত্রণ করে, নফসকে নিয়ন্ত্রণ করে, নফসকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর সামনে এই অপরাধ করে কিভাবে দাঁড়াবো? প্রিয় ভাই বোনেরা, তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত ঈমানের পরে তাকওয়ার জিন্দেগি গ্রহণ করো। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াজিব করেছি, ওয়াজিব করেছি, ওয়াজিব করেছি। এই কথা আল্লাহ কোন আমলের জন্য বলছে আমার জানা নাই। তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, that the paradise which we give as inheritance, এই জান্নাত আমি তাদেরকে দেব, তাদের অধিকার, তাদের পাওয়ার আমার কাছে অধিকার এই জান্নাত, যারা আমাকে ভয় করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জাতের আয়াত কোরআন শরীফে আর আমি দ্বিতীয়টা পাই নাই। সূরা মারিয়াম 63 আয়াত। সম্মান, মর্যাদা সব আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। ইমামত তারাই করবে, লিডার তারাই হবে, সভাপতি তারাই হবে যারা তোমাদের ভিতরে মুত্তাকি। আমাকে রফিক ভাই বললেন আমাদের নির্বাচন সামনে, নির্বাচন আছে সামনে, নির্বাচনের একটাই কথা, তোমাদের ভিতরে যারা মুত্তাকি তারাই তোমাদের ইমাম হবে, তারাই তোমাদের ভোট পাবে, তাদেরকে তোমরা সামনে আনবে। ইয়া আইয়ুহা, আল্লাহ তাআলার এটাই নির্দেশ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে আল্লাহর নৈকট্য হাসিল করেছে তারাই যারা তোমাদের ভিতরে সবচেয়ে খোদাভীরু। খোদাভীরু কে কার বংশে, কার রং কি রকম, আল্লাহ কয় এগুলা কোনো বিষয়ই না। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, তোমরা এক বাপ এক মা থেকে পয়দা হয়েছো। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু, তোমাদের পরিচয়ের জন্য, তুমি চৌধুরী বংশ, এটা ভুঁইয়া বংশ, আর উগান্নির বংশ, এই সমস্ত কিছু তোমাদের পরিচয়ের জন্য। আসল কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারাই মর্যাদাবান যারা তোমাদের ভিতরে মুত্তাকি। তারা যদি কৃতদাস গোলাম হয়ে থাকে তারাই কাবা শরীফে আজান দেবে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ বেলালকে বললেন কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে বেলাল আজান দাও। মক্কার যারা নতুন ইমানদার তারা বলল হায় হায়, কাবা ঘরের দেওয়াল উপরে গোলাম কি করে উঠলো? হ্যাঁ, গোলাম কি করে উঠলো? তোমার কাছে গোলাম। তুমি জানো বেলাল কি? বেলালকে আজাদ করার পর রাসূলুল্লাহ বললেন আবু বকর, বেলালকে আজাদ করো নাই, ইয়ামনের সাম্রাজ্য খরিদ করেছ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার এই নিয়ামত, এই দৌলত বকশিশ ফরমাও। নিজেরা মুত্তাকি হওয়ার চেষ্টা করেন, আহাল পরিবার পরিজনদেরকেও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে, আমাদের আহাল পরিজনদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, তাদেরকে দেখলে আমাদের কলিজা, আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। ও প্রিয় ভাইয়েরা, আমি এরপরে বলতে চাই, যদি মানুষেরা আল্লাহরে ভয় করত তাহলে কি হতো? ব্যক্তি জীবনে কি হতো, সমাজ জীবনে কি হতো একটু শুনেন, তারপর আমি সামনে যাচ্ছি। লাউ আন্না আলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
আলাইহিম বারাকাতিম মিনাস সামা। জনপদের মানুষেরা যদি আল্লাহর ভয় করত, তাহলে আকাশ জমিন থেকে খাদ্য নাযিল করতাম, খাদ্যের বৃষ্টি বর্ষণ করতাম জমিনের উপরে। গজব নয়, করোনা ভাইরাস কা চলে। এরপরেও কারণ বুঝতেছ না? নাফরমানি কি জাতের চলতেছে, শিরিক বেদাত কি জাতের চলছে, ব্যভিচার সমগ্র পৃথিবীর কিভাবে গ্রাস করে ফেলেছে। প্রতিটি জনপদে ধনী গরিব সাদা কালো আরব আজম तमाम পৃথিবী ব্যভিচারে খেয়ে ফেলছে, খুন রাহাজানি চলছে। করোনা ভাইরাস তো কোনো গজব নয়, গজবের অনুষঙ্গ চলতেছে, কোন গজবের আলামত চলে যে গজব এখনো সামনে। ওয়াল্লাহ রেহাই দাও আমাদেরকে। লাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও জনপদের মানুষেরা, তোমরা যদি আল্লাহরে ভয় করো, আল্লাহ তাআলা বলেন আকাশ জমিনের বরকতের দরজা খুলে দেব, খাদ্যের বৃষ্টি নাযিল করব আমি। ওয়ালাকিন কাযযাবু, বরং তারা তা না করে আল্লাহ তাআলার আয়াতের অস্বীকার করে, পয়গম্বরদের দাওয়াতের অস্বীকার করে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, জলস্থলে অশান্তি শুরু হয়েছে, এগুলো তো তারা কামাই করেছে। জাহারাল ফাসাদা ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষেরা অর্জন করেছে তাদের পাপাচারের ফল। তারা যদি আল্লাহরে ভয় করত, আল্লাহর গজব এখন উঠে যাবে। এখন করোনা ভাইরাস সমগ্র পৃথিবী থেকে এক মুহূর্তে চলে যাবে যদি সমগ্র জাতিরা বলে যে ও আল্লাহ, ও আকাশের জমিনের মালিক, আমাদের অপরাধ ক্ষমা করে দাও, আমরা ফিরে এলাম তোমার কাছে। এরপরে বলতে চাই মুত্তাকিদের জন্য আল্লাহ বলছে কোনো টেনশন নাই, কোনো সংকট নাই, দুনিয়ায় নাই, আখিরাতে নাই। ব্যক্তি জীবনের জন্য বলছি আমি। আল্লাহর যে ভয় করে ব্যক্তিগতভাবে ইতার জীবনের থেকে আল্লাহ করে টেনশন বিদায় করে দেব, টেনশন বিদায় করে দেব। সংকট বলতে কোনো জিনিস থাকবে না। ইতার আমি আকাশ থেকে ওর জন্য আমার রিজিক বরাদ্দ করব, আকাশ থেকে রিজিক আসবে, তার জন্য ধারণাও করিবে না এমন জায়গা থেকে রিজিক আসবে। এরপরে বলতে চাই প্রিয় ভাইয়েরা, কি করে এই তাকওয়া অর্জন করা যাবে? এটার জন্য সাধনা লাগবে, এটার জন্য জ্ঞান লাগবে। আপনি যে তাকওয়া বুঝতে হবে। তাকওয়ার দাবি হচ্ছে তাকওয়ারে বুঝা। সে মনে করে লম্বা পাগড়ির নাম তাকওয়া, তসবির মোটা মোটা দানার নাম তাকওয়া। হায় হায়, কি গোমরাহির ভিতরে আছে! হুজুর আছে, মুজুর আছে, সব আছে। ইল্লা মাশা আল্লাহ, খুব অল্প সংখ্যক মানুষের ভিতরে শুধু বুঝ আছে, যাদের কাছে, যারা আহলুল কোরআন, কোরআন শরীফের যারা বুঝেছে। আর কোনো এলেম কোনো জায়গাতেই নাই, সব এলমের খনি হলো কোরআন। আফসোস, সে কিতাবটা বন্ধ করে রেখেছে। এই খোলে, ওই খোলে, এই কিতাব খোলে, সেই কিতাব খোলে। কোরআন শরীফের মোকাবেলায় কোনো জিনিসের আমি কিতাব বলতেই রাজি নাই। আল্লাহ বলেন নাই? আল্লাহ বলছে ইনজিল কিতাব ছিল, এখন কিতাব নয়। কোরআন শরীফ নাযিল হওয়ার পরে আর কি কিতাব? এগুলো সব মনসুখ। কোরআন শরীফের এলম যে কিতাবের কাছে যতটুকু আছে অতটুকুই আছে সঠিক। সুতরাং আসেন, নিজের কলবের দিকে ইশারা করে রাসূলুল্লাহ বললেন, খোদাবিতি এখানে, খোদাবিতি এখানে, তাকওয়া এখানে। বাম স্তনের দিকে ইশারা করে বললেন তাকওয়া এখানে, এখানে, এখানে। এখানে কি আছে? মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, মুযগা। আমার এটা যদি ভালো হয়ে যায় তো সমগ্র দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ভালো হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কলবের ভিতরে আল্লাহ ভীতি পয়দা করো, কলবের ভিতরে আল্লাহ ভীতি পয়দা করো। তোমার বোরকার ভিতরে তাকওয়া নাই, তোমার জুব্বার ভিতরে তাকওয়া নাই, আমার পাগড়ির ভিতরে তাকওয়া নাই। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় করা, হচ্ছে কলবের ভিতরে, কলবের ভিতরে, কলবের ভিতরে। কি বিস্তৃত, কি ব্যাপক কথা রাসূলুল্লাহ বলে দিলেন। কোরআন শরীফের একটু
সূরা বাকারার 177 আয়াতটা একটু পড়ে নেবেন। আল্লাহ কাদেরকে মুত্তাকি বলে, কাদেরকে ইমানদার বলে, যেমন সূরা হুজরাতের 14 আয়াত, কাদেরকে মুত্তাকি বলে সূরা বাকারার 177 আয়াত। এই জাতের আয়াত আমার এলেমে আর দ্বিতীয়টি নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব দিকে আর পশ্চিম দিকে মাথা ঘুরানো, বায়তুল্লাহ তোয়াফ করা, প্রতি বছর উমরা করা, আল্লাহ কয় এগুলা তাকওয়া নয়, তাকওয়া নয়, তাকওয়া নয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে, আমরা তো পূর্ব দিকে নামাজ পড়ি, আপনারা হয়তো কেউ পশ্চিম দিকে পড়ে, যার দিকে কেবলা যেদিকে। আল্লাহ কয় এগুলার নাম তাকওয়া নয়। খুব ভালো করে বলেন, আল্লাহ না বললে তো আমি বললে আমার বিরুদ্ধে ফতোয়া শুরু হইতো। আরে মন্তব্যের কি ঠেলা ঠেলি! কোরআন শরীফ লেখাপড়া না থাকলে তো মন্তব্য এইভাবেই করবা। তোমাদের মন্তব্য দেখলে আমার কষ্ট লাগে। তোমাদেরকে তো আল্লাহ কষ্ট থেকে মাহরুম করে দিছে, দরকার নাই তোমাদেরকে আল্লাহ সুখে রাখলেই ভালো। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, বরং বিররুন হচ্ছে, নেক হচ্ছে, খোদাবিতি হচ্ছে কি? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এগুলোর নাম ধরে বললেন, এগুলোই আল্লাহর উপরে, পরকালের উপরে, নবীর উপরে, কিতাবের উপরে যে ঈমান। 1 নম্বরের বৈশিষ্ট্য মুত্তাকি। ওয়াতাল, এরপরে বললেন ওয়াতাল মাল আলা হুব্বিহি। খুব খেয়াল করেন, এরপরে নামাজ রোজার কথা নাই। আমি তো আর নম্বর দিই নে, আল্লাহ নম্বর দিতেছে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনাস সাবিলা ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। যারা মাল খরচ করে তারা মুত্তাকি। উমা, আমরা তো মাল যারা গ্রহণ করে তাদেরকে মুত্তাকি বলি। মুত্তাকিরা সব হাত পা দিয়ে থাকে, ইল্লা মাশাআল্লাহ। না, যারা মাল খরচ করেছে দরিদ্র মানুষের জন্য, সায়েলদের জন্য, যাদের গর্দানকে আজাদ করে দেওয়ার জন্য, বন্দী মানুষের জন্য। এরপরে 3 নম্বরে আসতেছে ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু। এরপরে 3 নম্বরে সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং ওয়াদা সংরক্ষণ করা। এরপরে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করে হিনাল বাস, লড়াইয়ের জমিনের উপরে পালায় না, শাহাদাত বরণ করে, পরাজয় বরণ করে না। উলাইকাল্লাযীনা সাদাকু, আবার সাদাকু, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা হলো মুত্তাকির অর্থে, এরা হলো সাদাকু, সত্যবাদী। ওই মুমিন অর্থে সত্যবাদী। আজকে সত্যবাদীদের উপরে কথা চলবে, শেষ কথাও সাদেকুনের উপরে হবে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কি আয়াত আল্লাহ বয়ান করে! আমার কাছে তো আগেই বলছি, আয়াত নয়, এক একটা আয়াত যেন গোটা কোরআন শরীফ নাযিল হইতে আছে। ও আল্লাহ, কোরআন শরীফের এলম আল্লাহ উম্মতের বকশিশ করে, রাসূলুল্লাহর উম্মতের। আয় আল্লাহ আমাদের সবাইকে সূরা বাকারা 177 আয়াত পড়ে নেবেন। মুত্তাকিদের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছে 5-7টা, এগুলোর উপরে আর কোনো বয়ান নাই, বয়ান করার কোনো ক্ষমতাও কারণে। এরপরে বলতে চাই, তাকওয়ার দাবি হচ্ছে শুধু হারাম বর্জন করা নয়, সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। 4টা হাদিসের তুলে ইমাম আবু দাউদ বলল যে আমার কিতাবের ভিতরে 4 লাখের উপরে হাদিস আছে আবু দাউদ শরীফে। আমি এর ভিতরে 4টা হাদিস তুলে নিলাম তোমাদেরকে। সমস্ত হাদিস যদি পড়ার সময় না থাকে, এই 4টা পড়ো। 4 লাখ উপরের হাদিসের সংখ্যা, আর তিনি 4টা, তার ভিতরে একটা। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত আল মুত্তাকি মান ইয়াত্তাকি মিনাশ শুবহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর হারাম হালালের মাঝখানে সন্দেহজনক কিছু জিনিস আছে। হারামও নয়, হালালও নয়, মাঝামাঝি সন্দেহজনক।
ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুত্তাকি হবে না সন্দেহজনক জিনিসকে যে বর্জন করে নাই। আমি ভাই বোনদেরকে বলতে চাই, সমগ্র জিন্দিগির যা কিছু অর্জন করছি সন্দেহজনক 80%। সন্দেহজনক জিনিস বর্জন করেছে এই জাতের মোমেনের সংখ্যা হাতে গুনবার মতো আঙ্গুলের কর নাই। আজকে শিখেন, চিন্তা করেন, আমি আর সামনে যাচ্ছি। এরপরে তাকওয়ার দাবি শেষ করা হলো। এই তাকওয়া আমার ভিতরে আসবে কিভাবে? আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে তাকওয়ার ওষুধ দিচ্ছি, নুসখা দিচ্ছি, মেথডোলজি শিখাচ্ছি, সেটা গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানের জন্য কোরআন শরীফ, তাকওয়ার জন্য সিয়াম। খালি রমজান শরীফের সিয়াম তো আছে, এগুলা ফরজ। প্রতি সপ্তাহে 2 দিন সিয়ামের জরুরি করো, প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। আজকে থেকে কসম করো মরণ পর্যন্তের জন্য। ও আল্লাহ আমাকে তৌফিক দাও, ভাই বোনদেরকে তৌফিক দাও। তাকওয়া যদি অর্জন করতে চাও, আল্লাহ বলছে তাকওয়া অর্জন করার অন্যতম জিনিস নফসকে নিয়ন্ত্রণ করা। নফসকে নিয়ন্ত্রণ করার লাগাম সিয়াম। আসেন এবার সামনে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের দলে শামিল হয়ে যাও, নিজেরাও সত্যবাদী হও। খুব গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সূরা আহজাব 70 আয়াত। হে মুমিনগণ, সত্য কথা বলো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, সত্য কথা বলো। হুজুর বলেন মুমিন চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনাও করতে পারে, তবে মিথ্যা বলতে পারে না। কি আশ্চর্য বিষয়! সব করতে পারিবে, ইজাজত আছে। হুজুর বললেন মিথ্যা বলার ইজাজত নাই। দুটা জিনিসের ইজাজতই নাই, শিরিক করার ইজাজত নাই, মিথ্যা বলার ইজাজত নাই। আরগুলো এই দুইটা জিনিসে কন্ট্রোল করিবেন। বুঝে বহু নতুন মুসলমান কথা, হুজুর আমি তো এত কিছু গুণ, আমি সব কিছু করতে পারবো, আমি শুধু একটা বলেন যে করতে পারবে না। হুজুর করে সব করতে পারবে, তুমি তো নতুন মুসলমান হয়েছ, তবে আমি কালকে জিজ্ঞাসা করলে মিথ্যা বলতে পারবে না। চুরি ডাকাতি যা ইচ্ছা করো। উমা চিন্তা, চুরি করতে গেলে বলো যে হুজুর জিজ্ঞাসা করলে কি করছো, আমি এটা কেমনে বলবো, ওটা কেন, মিথ্যা বলবো না তো বলছি। আর সব করতে পারবে। মিথ্যা বলা সব কিছু থেকে বাঁচিয়ে দেবে সত্য বলা। আমি আমাদের ভাইদেরকে বলছেন সত্য কথা কি বলা শিখেছি, সত্য কি বলি, সত্যতার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত দাঁড়িয়ে আছে, 1.25 লক্ষ পয়গম্বরের নবুয়ত খাড়া রয়েছে সাদেকের উপরে, সত্যবাদিতার উপরে। রাসূলুল্লাহর নামই ছিল আল আমিন আস সাদেক, আমানতদার, সত্যবাদী। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতেছে হযরতে জাফর নাজ্জাশীর দরবারে। হাজার হাজার খ্রিস্টান জনপদ, মাত্র 16 জন মুসলমান। তাদের নেতা হচ্ছে জাফর বিন আবু তালেব। তোমাদের নবীর পরিচয় কি? 4টা শব্দে পরিচয় দিল। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। হে নাজ্জাশী, ইয়া মালিক, আমাদের পয়গম্বরের বংশ तमाम পৃথিবী জানে তিনি আরবের কুরাইশ বংশ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু, তার দ্বিতীয় জিনিস সত্যবাদিতা। সমস্ত আরব মুহাম্মদকে সত্যবাদী বলে। ওয়া আমানাতাহু, তার আমানতদারিতা। তার এমন 4টা জিনিস আমি বলতেছি, এগুলো সম্পর্কে কোনো কাফের মুশরিকের কোনো দ্বিমত নাই, কোনো কথা নাই। তার বংশের উপরে কারো কোনো কথা নাই। এই তো কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, একেবারে বংশনামা আরবদের মুখস্থ। এরপর সত্যবাদিতা, তার আমানতদারিতা, ওয়া আফাফাহু, তার চারিত্রিক সৌন্দর্য। কোনো অনাচার, কোনো ব্যভিচার, কোনো শরাব মুহাম্মদের আখলাকের স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জাফর বিন আবু তালিব 4টা বৈশিষ্ট্য বলে নাই, 4টা মহাকাব্য রাসূলের উপরে বলে দিল। একটা এক একটা কাব্য, মহাকাব্য। সেখানে সত্যবাদিতা দেখেন। মিথ্যার 1 নম্বর
আমি বলছি মিথ্যুকের ভিতরে 1 নম্বর হলো যে কাফের মুশরিক, 2 নম্বরে হলো যে মুনাফেক। এদের মিথ্যা নিয়ে আলোচনা করার দরকার নাই, বলে দিছি। মুনাফেকদের কথা আল্লাহ বলছে লাকাজ, এবং মুনাফেকেরা মিথ্যাবাদী, মুনাফেকেরা মিথ্যাবাদী। তারা কিন্তু শাহাদাত দিচ্ছে, সত্য কথা বলতেছে বলে নিজেদেরকে ঘোষণা দেয় না। সত্যবাদীগণ হচ্ছে নবীদের সাথী, শহীদদের সাথী। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ইমামউদ্দিন ইবনে কাসির তার তাফসীরের ভিতরে লিখতেছেন যে সাদেকুন মানে হচ্ছে আবু বকর উমরের সাথী হও, আবু বকর উমরের সাথী হও। আমি সেটার কোরআন শরীফ দিয়ে বলতেছি, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর ইতিআত করলো, রাসূলের ইতিআত করলো, তারাই তো সাদেক, তারাই হলো নবীদের, সিদ্দিকদের, শহীদদের, তারাই সাথী, তারাই সত্যবাদী, তারাই ও সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কোরআন শরীফে কিভাবে ওহী করে, আয়াত কিভাবে নাযিল করে একটু শুনেন। আল্লাহ তাআলা সত্যবাদীদের বিষয়ের উপরে ওয়াইজ ক্বালাত, আমরা যারা সত্যবাদিতার প্রশ্নে বললাম যে মুনাফিকরা সত্যবাদী নয়, তো আল্লাহ তাআলা শুনেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, হে সত্যবাদীগণ, সত্যবাদিতার রেজাল্ট, উজরত আজকে কিয়ামতের মাঠে পাইবা। কি আল্লাহ তাআলা ঘোষণা করে কোরআন শরীফের সূরা মায়েদার 119, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদান আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাউজুল আযীম। সমস্ত আয়াতটাকে আল্লাহ শুধু বললো সাদাকাতের উপরে, সত্যবাদিতার উপরে। আমি কথা শেষ করতে চাই আপনাদের সামনে, একটা শব্দ বলে আল্লাহ বললেন যে এর বিনিময়ে জান্নাত, এর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি, এর বিনিময়ে সমস্ত জান্নাতের নিয়ামত, সত্যবাদিতার উপরে। ঈমান হচ্ছে এই সত্যবাদিতার ঘোষণা দেওয়া। খুব ভালো করে বুঝেন, ঈমানের পরীক্ষা চলবে শুধু এইটাই, কারা সত্যবাদী ঈমানের দাবিতে, কারা মিথ্যাবাদী। তোমরা কি মনে করছো ঈমান আনছি এই কথা বললে ছেড়ে দিবে? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আবার সাদাকু, আমি পরীক্ষা করে দেখব কারা ঈমানের দাবিতে সত্যবাদী। জীবন্ত আগুনের উপর তোমাদেরকে শুইয়ে পরীক্ষা করব কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা সত্যবাদী তো নয়। শত্রু তোমাদেরকে ঘেরাও করবে উপরের নিচের থেকে, সেই অবস্থায় কাদের ঈমান ঠিক থাকে পরীক্ষা করা হবে। ইজা জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযা যাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বিতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। আল্লাহ বলছে উপরে নিচের থেকে শত্রু ঘেরাও করে ফেলছে, তোমাদের দেখার পর তোমাদের চোখ যেন বেরিয়ে যাবে, তোমাদের হৃদয় যেন কণ্ঠনালীতে এসে গিয়েছিল। আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম কারা কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা কারা মিথ্যাবাদী। সুতরাং আমি শেষ কথা বলতে চাই, অজুহাত পেশকারীরাই মিথ্যাবাদী মুমিন, মিথ্যাবাদী মুমিন। তারা জিহাদের জমিনের উপরে ওই 80 জনেই বলেছিল, 80 জনের ভিতরে 3 জন বাদ দিলে আর বাকি 77 জনেই বলল কি আমাদের এই অজুহাত ছিল। কি অজুহাতগুলো কিরকম আল্লাহ সেগুলো কোরআন শরীফে বলছে। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا। আহজাবের যুদ্ধে কয় যে আমরা তো পরাজিত হয়েই যাব দেখতে পাচ্ছি, এরপর আমরা দাঁড়াবো কোথায়? এখন থেকে আগে ভাগে তাদের সাথে যোগাযোগ করো। শুরু হয়েছে, ঈমানের থেকে নড়ে যাওয়া শুরু হয়েছে। কাফের তার যোগাযোগ করে, কারণ মদিনায় আমরা তো দাঁড়াইবার আর কোনো জায়গা নাই। ওয়ায়াস্তাযিনু ফারীকুম মিনহুম, তাদের ভিতরে আরেক দল, তারা কি বলে নবীর সামনে গিয়ে ওয়ায়াস্তাযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যু ইয়াকুলুনা ইয়া, হে আল্লাহর রাসূল, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়ি ঘরে কিছু নাই,
আমার ছেলে মেয়ে অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আমার ছুটি দেন। ওয়ামা হিয়া বিআওরা, আল্লাহ বলে যে এদের বাড়ি ঘরে কিচ্ছু হয় নাই, এরা মিথ্যা কথা বলতেছিল, যুদ্ধের ময়দান থেকে পালাতে চায়। ওয়ামা হিয়া বিআওরা ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, যুদ্ধের ময়দান থেকে পালাতে চায়, প্রোগ্রামে না এসে বলে যে আমার জরুরি কাজ ছিল। কি জরুরি কাজ ছিল? খোদার দিনের চাইতে তোর কোন জিনিস জরুরি? এখন আজরাইল আসলে বলতে পারবি যে এখন অপেক্ষা করো, আমার জরুরি কাজ আছে? দাঁত একটাও থাকবে? সুতরাং লাউ কানা আরাদান কারিবান ওয়া সাফারান কাসিদা, এরা তাবুকের যুদ্ধেও বলেছিল যেহেতু গরমের ভিতরে যেতে পারবে না, আমাদের এই আছে খেজুর পেকে আছে গাছে গাছে, কাহাতচারি চলছে, দুর্ভিক্ষ চলছে, কিভাবে বের হবে? ফুজি ইয়া রাসূলুল্লাহ আমরা তো অসুবিধার জন্য যেতে পারলাম না, খেজুরগুলো পেকে আছে, গড়ে গড়ে অনাহার। হুজুর আল্লাহ তাআলা বলতে কোরআন শরীফে, যদি তারা বুঝতো আজকে বিজয় হবে, গনিমত পাওয়া যাবে, তাহলে কোনো অজুহাত দিত না তারা। লাউ কানা আরাদান কারিবান ওয়া সাফারান কাসিদা লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শাক্কা, তাদের জন্য আজকে যুদ্ধে যাওয়া, খোদার দিনের পথে বের হওয়া কঠিন। জীবনের ঝুঁকি আছে, ফাঁসি আছে, অত্যাচার আছে, জুলুম আছে, নাগরিকত্ব ক্যান্সেল হওয়ার, দেশের নাগরিকত্ব থেকে বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এগুলো না থাকতো, যদি 4 দলীয় ঐক্যজোটের বিজয় আছে, এখন গেলে কিছু পাওয়া টাওয়া যাবে, মন্ত্রিত্ব, মিনিস্ট্রিগিরি, অমুক তমুক হাবি যাবি, তখন তারা অন্য কোনো দল টল আর কিছু না বলে বলতো যে ঠিকই তো আছে। ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলছে যাদের আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান আছে তারা অজুহাত পেশ করে না, তারা অজুহাত পেশ করে না। খুব ভালো করেন, অজুহাত পেশকারীরা তো হাজারে হাজার, কর্মী আছে 10,000 আর 90,000 হচ্ছে যে 9,000 হচ্ছে যে অজুহাত পেশকারী। ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহ কয় এরা মুমিনে নয়, মুমিনে নয়, মুমিনে নয়, অজুহাত পেশকারীরা মুমিন নয়। ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম, এদের কলিজার ভিতরে সন্দেহ ঘুরপাক খাচ্ছে মুনাফিকের। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তো হক না হকের দোলা চালার ভিতরে আছে। রাসূলুল্লাহ জিতবে না আবু সুফিয়ান জিতে যাবে, তারা আহজাবের যুদ্ধে কথা ভেবেছিল মুনাফিকেরা। মুসলমানদের ভিতরে এই জাতের মানুষ এখনো লুকিয়ে আছে। আমি বলি এরা সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হওয়ার পরেও এই জাতের সমস্যা থেকে মুক্তি পায় না। ভয়ঙ্কর কঠিন রোগ হলো নেফাকতের গুণ, এই মহান বিমার। এই বিমার থেকে, এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নাই। আসুন আমি কথা শেষ করতে চাই। আজকের আলোচনার মূল আমি বলে দিয়েছি আগেই। আসুন আমরা ইমানদার কোন ইমানে হক যাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের মানদণ্ডে আমরা যেন মোমেন হইতে পারি। আল্লাহকে ভয় করার যথার্থ যে গুণাবলী আল্লাহর কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা সেই মানদণ্ডে যেন, হাদিসের মানদণ্ডে যেন মুত্তাকিদের ভিতরে শামিল হতে পারি। এবং অজুহাত পেশ করা খোদার দিনের জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকে আজকের আলোচনা থেকে সংযত করে দাও জীবনের তরে। আমি অস্ট্রেলিয়ার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, দায়িত্বশীলদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না।